নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি ভেজ কোপ্তা কারি। অ্যাকচুয়ালি নিরামিষের দিনে না আমাদের খুব টেনশন থাকে, কি করব। এটা কিন্তু করতে পারেন, ভীষণ ভালো যাবে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে। এটা খুব ভালো একটা ডিশ। খুব বেশি ইনগ্রেডিয়েন্টসও লাগে না, আমাদের বাড়িতে শীতকালে মোটামুটি যে সবজি থাকে সেটা দিয়েই হয়ে যায়। এর জন্য আমি নিয়েছি এখানে বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, বিনস, ক্যাপসিকাম, এক টুকরো আদা, কাঁচা লঙ্কা আর আদা আর লঙ্কা বাটা, টমেটো পেস্ট আর দই ফ্যাটানো। এবার একটা মিক্সিং বলে আমি সব সবজিগুলোকে নিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি নুন মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। যদি জল ছাড়ার হয় এই টাইমের মধ্যেই ছেড়ে যাবে, না হলে কি হবে, এরপরে কোপ্তাগুলো তৈরি করার পর ভেঙে ভেঙে যেতে পারে। এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করতে দিলাম। তেলটা গরম হতে হতে আমি আদাটা যেটা রেখেছিলাম ওটা গ্রেট করে এটার মধ্যে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলো মিশিয়ে দিলাম, আর দিলাম ধনে গুঁড়ো 2 চামচ আর জোয়ান আর একটু ফ্রেশ ধনে পাতা কুচি। এবার আমি অল্প অল্প করে বেসন মিক্স করব, একসাথে বেশি দেব না, মেখে দেখবো আমার কতটা লাগছে আর সেইভাবে করব। জল শুদ্ধ যদি থাকে সেক্ষেত্রে বেসনটা অনেক বেশি লাগবে, আর জলটা একটু চিপে নেবেন, তাহলে জলটা বেরিয়ে গেলে বেসনটা কম লাগবে। এবার আস্তে আস্তে একটা একটা করে হাতে কোপ্তার শেপ দিয়ে আমি ফ্রাই করে নেব। আর ফ্রাইটা না একদমই হাই ফ্লেমে হবে না, কারণ ভেতরটা সেক্ষেত্রে কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে কখনো কখনো একটু মিডিয়াম করে নিয়ে আপনারা একটু বুঝে বুঝে এটা করে নেবেন। আমি ফ্রাই প্যান ইউজ করছি কারণ একসাথে অনেকগুলো আমি ফ্রাই করতে পারবো কম অয়েলে। আপনারা চাইলে এটার মধ্যে ননভেজ হিসাবে পেঁয়াজও অ্যাড অন করতে পারেন, আমি এটা নিরামিষ করে করেছি বলে আর করিনি সেটা। একটা কথা বলি, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক আর শেয়ার করবেন। একটু উল্টে উল্টে নে। এবার আমি বাকি তেলটার মধ্যে সাদা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি নুন দিলাম, নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন স্বাদ অনুযায়ী। একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো আমি দিচ্ছি। আমি সবসময় ধনে আর জিরেটা সেম কোয়ান্টিটিতে দিই না, কোনো সময় এটা 2 চামচ এটা 1 চামচ বা এইভাবে দিই। এবার হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুলে রেখেছিলাম আমি জলে, সেটা দিলাম। আচ্ছা, এবার টক দইটা দিয়ে দিলাম আমি। এই সময় না ফ্লেমটা একদম লোতে রাখবেন, মনে করলে অফও করে দিতে পারেন। মশলাটা মোটামুটি হয়েই গেছে। এবার আমি একটু এর মধ্যে গরম মশলা 1 চামচ দিয়ে দেবো, আর এবার
ধনেপাতা কুচিটা দিলাম। এবার 2-3 মিনিট একটুখানি কষে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। গ্রেভিটা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কোপ্তাগুলো দেবো না, কোপ্তাগুলোর ওপরে আমি এই গ্রেভিটা ছড়িয়ে দেবো। খানিকক্ষণ বাদে দেখবেন এটা অনেকটা ড্রাই হয়ে গেছে, মানে গ্রেভিটা কোপ্তার মধ্যে ঢুকে গেছে। আশা করি আজকের রান্নাটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।